কে কে এখনও শীতের মৌসুমে এই জায়গাটায় ঘুরতে যাওনি? তো চলো তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি। তো দেখো, আমরা এখানে ট্রেনে করে ঠান্ডার মধ্যে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখানে আমরা বাসে উঠে পড়েছি। বাসে ওঠার পর আমাদেরকে কিন্তু বাসে নিতে এসেছিলো। আমরা নেমে ট্রেন থেকে নেমে ক্যানিংয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে বাসটা আমাদেরকে নিতে এসেছিলো। কিন্তু তারপরে দেখো, বাসটা নিয়ে গেল সোজা একদম বোর্ডের কাছে। বোর্ডটা আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল। আমরা বোর্ডে উঠবো। তো জায়গাটা নিশ্চয়ই সবাই চিনতে পারছো, বুঝতে পারছো। আমরা হচ্ছে সুন্দরবনের ট্যুরে গেছিলাম। তো দেখো, তারপরে আমরা বোর্ডের ওপর উঠে খুব সুন্দরভাবে বসে গেলাম। বসে পড়ে তারপরে আমরা খুব সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম। এখানে সবাই বসে গেছি, আমার ছেলে, আমার বর, আমি তিনজনে গেছিলাম। তারপরে বোর্ডে অনেকেই ছিল, অনেকজন গেছিলো, সব যে যার বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে গেছিলো। তো এখানে কি সুন্দর লাগছে, তাই না? দেখো, চারিদিকে বোর্ড আছে, সবাই যে যার মতন ঘুরতে গেছে। তারপরে সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল এখানে গরম গরম লুচি। লুচি তো সকাল সকাল নাস্তা, আমার তো ভীষণ খিদে পেয়েছিল, সকালবেলায় নাস্তা দিয়ে দিল। তো দিতেই দেখো, এখানে লুচি দিতে আমরা খেতে লেগে গেছি, যে যার মতন খেতে লেগে গেছি। খুব সুন্দর, মানে গরম গরম লুচি। তো চলে এসছে এখানে, আবার দিয়ে যাচ্ছে আমাদেরকে আলুর দম। গরম গরম লুচির সাথে আলুর দম দিয়ে যাচ্ছে। তো আলুর দমটা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর আলুর দমটা দারুণ হয়েছিল খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা কে কে এরকম কম্বোটা খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে আমরা সব খেতে বসে আছি। আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে সকালে নাস্তা কি কি দিয়েছিল আমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করছিলাম। সত্যি মানে খেতে কিন্তু খুব টেস্টি, আর আমাদেরকে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম। তার জন্য আমরা খাচ্ছি। তো এখানে দেখো, একটা করে মোয়া দিয়ে দিয়েছে আমাদেরকে, বলছে এটা জয়নগরের মোয়া। তো আমাদের ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা বোর্ডের নিচে চলে এসেছি। দেখো, এখানে তোমাদের দাদাভাই কি বলছিল আমি জানি না, বাট বোর্ডের নিচে দেখো কত সুন্দর ছোট ছোট বেড করা আছে। মানে যে যার মতন বসতে পারো, ঘুমাতে পারো, আরাম করতে পারো। তো তারপরেই দিয়ে দিয়েছে দেখো গরম গরম কফি। তো কফিটাও ভালো ছিল। তারপরে বোর্ড থেকে নামালো একটুখানি, এটা হ্যামিল্টনের বাংলো যেটাকে বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আমরা সবাই গেছিলাম ওর ভেতরটাতে। তো এখানে দেখো কত সুন্দর, মানে সবাই অনেকে গেছিলো, প্রচুর ভিড়। কত সুন্দর দেখো, চারিদিকটা ফুলে ফুল দিয়ে ভরিয়ে রেখেছে। এত সুন্দর ফুলগুলো দেখো, খুবই ভালো লাগছিলো আমাদের তো ভীষণ ভালো লাগছিলো। আর আমরা প্রথমবার গেছিলাম, ওই জন্য আরোই ভালো লাগছিলো। এখানে তোমাদেরকে দেখাই রবীন্দ্র ঠাকুরের বাংলোটা। চলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আমরা এখানে যাচ্ছি, যেতে যেতে দেখো সবাই গেছিলো, এখানে অনেকে গিয়ে ছবি তুলছে যে যার মতন যে যার মতন। আমি এখানে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো তোমাদের বাংলোটা শেয়ার করি চলো। আর এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে। তো চলো তোমাদেরকে দেখাই বাংলোটা, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমরাও দেখি কি আছে ভেতরটায়। তো তার জন্য আমরাও উঠে পড়লাম একদম সিঁড়ি দিয়ে ওপরে। ওপরে উঠতে না উঠতেই দেখো, এখান থেকে সবাই দেখছে ভেতরটায় কি আছে। তো আমরা তো জানি না ভেতরটায় কি আছে, তো তার জন্য আমরাও দেখতে গেছিলাম। তো আমরা জানলা দিয়ে দেখছি যে ভেতরটাতে কি আছে, কিন্তু না, কিছু দেখতে পাইনি। শুধু বাংলো বাড়িটাই দেখেছি, ভেতরটাতে তো আমরা কিছুই দেখতে পাইনি। তো তার জন্য বাইরের দিকে বেরিয়ে এলাম। বাইরের দিকে বেরিয়ে দেখো, এত সুন্দর সুন্দর ফুল দেখেই মনটা কত সুন্দর হয়ে যাচ্ছিল। সত্যি মানে দেখো, এতটা সুন্দরভাবে ওরা গুছিয়ে সাজিয়ে রেখেছে ফুলগুলো। আমাদের এখানে হলে আমরা ছিঁড়ে কখন পুজোই দিয়ে দিতাম, তাই না? কিন্তু ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাদের সত্যি মানে প্রকৃতিটা খুব সুন্দর, চারিদিকে সবুজ এবং ফুলে ভর্তি। আর এইদিকে একটা পুকুর আছে। আমরা এইগুলো দেখছিলাম, দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। মানে সবাই গেছিলো, সবাই সবার মতন ছবি তুলছে, ভিডিও করছে, আমরাও সেটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি অনেক কিছু। এখানে একটা ফল আছে, কি ফল আমি জানি না, তোমাদের সাথে পরে শেয়ার করব।
তো ফলটা তোমরা যদি জেনে থাকো তোমরা একটু কমেন্টে জানিও কি ফল হতে পারে এটা। এটা আমি ঠিক জানি না, তাই তোমাদের সাথেই জিজ্ঞাসা করছি কি ফল, জানলে কিন্তু কমেন্টে বলো। আর দেখো এখানে কি সুন্দর স্ট্যাচুগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে দেখে, তাই না? আর এখানে বাচ্চারা কত সুন্দর করে খেলছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। আমার ছেলেও স্লিপ চড়ছিল। আর এখানে একটা স্ট্যাচু আছে, এগুলো সব কিছু গুছিয়ে রাখা আছে, ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা ঘুরে ঘুরে দেখো, খুব ভালো লাগবে। আর আমরা যাদের সাথে গেছিলাম সেই লোকজনগুলো সত্যি খুব ভালো ছিল, মানে ওদের ব্যবহার বলো, খাওয়া দাওয়া বলো, সব কিছুই ভালো ছিল। আমরা যাদের সাথে গেছিলাম আমার নামটা মনে নেই, নাহলে তোমাদেরকে বলতাম, আমার ঠিক নামটা মনে নেই। তো ওদের সাথে গিয়ে খুব মজা হয়েছে, খুব মজা করেছি, ভীষণ ভীষণ মজা করেছি। তোমরা ভিডিওটা দেখো, খুব খুব ভালো লাগবে আশা করি। আর এখানেও একটা স্ট্যাচু আছে দেখো, আমরা ওখানেও কিছু কিছু ছবি তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন দেরি হয়ে গেল ভিডিওটা তোমাদের সামনে আনতে, একটু দেরি হয়ে গেল। তো দেখো কত সুন্দর, তোমাদের পুরোটা দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো পুরোটা কি কি আছে এর ভেতরে। সবাই বলে ভিডিওতে, আমিও দেখেছি তাই আমিও গেছিলাম, তাই ভিডিওটা করে রাখলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। তো তোমরা দেখো, দেখে বলো কেমন লাগলো ভিডিওটা আমার। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আমার ভিডিওটা ভালোই লাগবে। তোমরাও যেও, সুন্দরবনে ঘুরে আসো। যারা যারা এখনও যাওনি নিশ্চয়ই যাও, ঘুরে আসো।